নতুন করে কোনো যোগদান নয়, কোনো যোগদান হবে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের ভিডিওটি একটি রাজনৈতিক ভিডিও। আপনারা যারা রাজনৈতিক ভিডিও দেখতে ভালোবাসেন তারা দেখবেন, আর যারা ভালোবাসেন না তারা অবশ্যই স্কিপ করে চলে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তারেক রহমানের সাম্য মানবিক সমাজ গঠনের দিক নির্দেশনায় তিনি ঘোষণা করেছেন নতুন করে কোনো যোগদান করা যাবে না। বিগত 17 বছর ধরে যারা রাজপথে আন্দোলন, আওয়ামী লীগের সামনে, পুলিশের সামনে রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা আন্দোলন করেছেন তারাই দলে নেতৃত্ব দিবেন। নতুন করে যারা হাইব্রিড, সুবিধাবাদী, সুযোগ সন্ধানী দলে ঢোকার জন্য আছেন বা ঢুকছেন তাদের জন্য খুবই এটা দুঃসংবাদ। তাদের আশা সত্যি বিফলে চলে যাবে। আপনারা দেখেন কত নির্যাতন সহ্য করে আজ 17টি বছর ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই সব কিছু বিএনপির ত্যাগী নেতৃত্বের কারণে, ত্যাগী নেতাকর্মীদের কারণে। আর এই সব কিছু যদি আপনার সুযোগ সন্ধানী হাইব্রিডরা এসে নষ্ট করে দেয় তাহলে তো এই দলের জন্য মারাত্মক একটা হুমকির কথা। আর দ্বিতীয় কথা হলো, যারা যোগদান করবে তারা কারা? তারা হলো বিগত সময়ে দেশে যারা স্বৈরাচার, লুটপাট, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, বিভিন্ন অপকর্ম চালিয়েছে তারা। আর তারা এসে দলে কি করবে? ঠিক একই ধরনের অপকর্ম করবে। তাহলে তাদেরকে নিয়ে আমরা এত আশাবাদী কেন? তাদেরকে নিয়ে আমরা দল ভারী করার জন্য এত চেষ্টা কেন করছি? আমাদের দলে যে নেতাকর্মী আছে তা কি কম আছে? আমরা তো আমাদের দলের নেতাকর্মীদেরকে ঠিকমতো পদবি দেওয়ার মতো পারি না। তারেক রহমানের ঘোষণা ছিল মিছিলের শেষ সিলেটি পর্যন্ত পদবি পাবেন। কিন্তু এখন যদি সুযোগ সন্ধানীরা এসে, হাইব্রিডরা এসে দল পদবি দখল করে নেয় তাহলে শেষ ছেলেটি কোথায় চলে যাবে? একদম শেষে তাকে আর খুঁজে পাওয়া যাবে না, তাই না? আর ঠিক এভাবেই চলছে সারা দেশে। নিজের গ্রুপকে ভারী করার জন্য, নিজের দলকে, নিজের বলয়কে বৃদ্ধি করার জন্য সারা দেশে আপনার সুযোগ সন্ধানীদেরকে দলে জায়গা দেওয়া হচ্ছে, যোগদান করানো হচ্ছে। কিন্তু এটা একটু দুঃসংবাদ। তারেক রহমানের ক্লিয়ার মেসেজ, যারা এটি করছেন তারা ভালো অবস্থানে যেতে পারবেন না, তাদের জন্য দুঃসংবাদ। আর তাই সময় থাকতে সাবধান হয়ে যান। দলের ত্যাগী নেতাকর্মীদেরকে নিয়ে, যারা দুঃসময়ে রাজপথে ছিল তাদেরকে নিয়ে নিজের দলীয় শক্তিকে আরও শক্তিমান করে তুলুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।